কেন, সব ঠিক আছে তো? আচ্ছা, আমরা এক্ষুনি আসছি। কথা ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই মাফিনের স্কুলের সেই ছেলে বাচ্চাটাকে। সে মাফিনকে বলে, বাসু আজকে কিন্তু আমাদের ডেট, মনে আছে? মাফিন বলে, তুমি তো আমাদের বাড়িতে এসেছো, এখন আমাকে মাফিন বলে ডাকো। মাফিন জিজ্ঞেস করে, ডেটে কি হয় জানো তো? ছেলেটি বলে, আলোচনা হয়। কিন্তু মাফিন বলে, না, খাওয়া দাওয়া আর গল্প হয়। চিকি এসে তখন মাফিনকে বলে, ঘরে চলো। রাফিনকে বলে, তুমি এখানে কি করছো? মাফিন চিকির সাথে যেতে চায় না। রাফিন তখন মাফিনকে গান শোনায়। চিকি গিয়ে বাড়ির সবাইকে ডেকে আনে। কথা মাফিনকে জিজ্ঞেস করে, এই ছেলেটাকে? মাফিন বলে, আমার বয়ফ্রেন্ড। এই কথা শুনে বাড়ির সবাই হতবাক হয়ে যায়। কথা তো রেগে একাকার। অগ্নি রাফিনকে তখন বাড়ি দিয়ে আসে। তারপর কথা চিকি আর মাফিনকে খেতে খেতে বোঝায় এসব কথা বলতে নেই। জনি, অগ্নি আর অঙ্কিত ওদের দেখছিল আড়ালে বসে। জনি অগ্নিকে বলে, চিকি তাহলে আজ আমাদের কাছেই ঘুমাক। কথা ওদেরকে ঘুম পাড়িয়ে তারপর অগ্নিকে বকা দিয়ে বলে, বাচ্চাদের সামনে আর পাকা পাকা কথা বলবে না। তারপর দৃশ্য পরিবর্তিত হলে চিকি আর মাফিনকে ক্লাসে দেখতে পাই। মাফিন সিট থেকে উঠে গিয়ে রাফিনকে পেপারে লাভ আঁকা পেপারটি দিয়ে আই লাভ ইউ বলে। ক্লাসের অন্য ছেলে এই কথা শুনে ম্যাডামকে বিচার দিতে যায়। অন্যদিকে কথা অগ্নিকে পিৎজা অর্ডার করার জন্য বকছিল। তখনই কথার ফোনে কল আসে, তাদের স্কুল থেকে ডেকে পাঠায়। তারপর প্রিন্সিপাল এসে সেই লাভ আঁকা পেপার দেখিয়ে বলে, এই পেপার সে একজনকে দিয়ে আই লাভ ইউ বলেছে। অগ্নি তখন বলে, এটা কোনো কথা হলো? হার্টের কালারটাই তো ভুল দিয়েছে, লাল না দিয়ে নীল দিয়েছে। প্রিন্সিপাল ম্যাডাম বলে, স্কুলে আরও বাচ্চারা আছে, তারাও যদি এরকম শুরু করে তাহলে তো বিপদ। অগ্নি তখন হেসেই যাচ্ছে। সে বলে, এতটুকু বাচ্চার এই কথা কি কেউ সিরিয়াসলি নেয়? আজকের পর্ব এখানেই শেষ।